প্রত্যেকদিন সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেকদিনই এটা সম্প্রচার হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। এই ছানাগিরি নিয়ে বাচ্চাদের জন্য সত্যি টেলিভিশনে কোনো শো ছিল না, সেইখান থেকেই ভাবনাটা যে একটা ছোটদের শো করা যাক, আর ছোটদের যে প্রত্যেকদিনের জীবনে হোমওয়ার্ক, প্রেশার, এই চাপ থেকে মুক্তি দিয়ে একটু মজা করে করে খেলা হোক, এবং সেই খেলাগুলো এমন ডিজাইন করা হচ্ছে যেখানে খেলতে খেলতে তারা শিখতে পারছে, আর শিখে যখন সে খেলাটা শেষ করছে তখন সে কিছু না কিছু পাচ্ছে, প্রত্যেকেই কিছু না কিছু গিফট পাচ্ছে। সেই সময়টা তাদের মুখটা দেখতে খুব ভালো লাগে, খুব আনন্দে ভরে ওঠে। তো আমাদের শোয়ের যে ট্যাগলাইন আমরা সেট করেছি যে খেলবো, শিখবো, জিতবো, সেটাই আমাদের মোটো। আমরা যা খেলবো সেখান থেকে শিখবো, আর শেখার পরে আমরা জিতবো। খেলার মধ্যে কটা এপিসোড, মানে কতগুলো এপিসোড থাকছে? এপিসোড রাউন্ড, 4টে করে রাউন্ড থাকছে। ফার্স্ট রাউন্ড হচ্ছে কুইজিং, সেকেন্ড রাউন্ড হচ্ছে নলেজ, থার্ড রাউন্ড হচ্ছে মায়ের সঙ্গে ছানার বন্ডিং দেখা, বন্ডে মাতারম, আর লাস্ট রাউন্ড হচ্ছে বাজারে বাজিমাত। শুনছিলাম এপিসোড হিসেবে ভাগ হচ্ছে বা এরকম কিছু কি প্ল্যানিং থাকছে আগামী দিনে, মানে অনলাইনের প্ল্যাটফর্মের জন্য এরকম কিছু করা হচ্ছে? না, এটা আমার জানা নেই। অনলাইন আচ্ছা, কবে থেকে? 9th অগস্ট থেকে প্রত্যেক সোম থেকে রবি সন্ধ্যে 6টায় সান বাংলায় ছানাগিরি। ওখানে কি হোস্ট হিসেবে হওয়ার চিন্তা ভাবনা কবে? ও তো অনেকদিন ধরে একসঙ্গে কাজ করার কথা বলছিল, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে ফিকশন করছিল, স্কোপ আসছিল না ওর সাথে কাজ করার। দারুণ করছে, মানে আমরা এ পর্যন্ত যা শুট করেছি তাতে প্রত্যেক দিন মানে ব্যাপারটা বেটার হচ্ছে। আর শোনো, লড়াই আমাকে একটু করতে হচ্ছে না, তার কারণ আমি একজন অভিনেত্রী, সুতরাং নানান রকম ট্রানজিশনের মধ্যে দিয়ে আমাকে প্রতিনিয়ত যেতে হয়। আমি কখনো ছবিতে কাজ করি, কখনো টেলিভিশনে কাজ করি, এবার একটা নন ফিকশন করছি। আমি জীবনে আগেও নন ফিকশন করেছি, ফলত ট্রানজিশন ইজ দেয়ার ইনসাইড। ফলত কোনো অভিনেত্রীর জেনারেলি ট্রানজিশনে কোনো অসুবিধা হয় না। আর ইন অ্যাডিশন টু দ্যাট, আমি তোমাকে যেটা বলবো, আমার খুব ভালো লাগছে তার কারণ আমি একটা বাচ্চাদের শো করছি এবং প্রতিনিয়ত শিখছি। দেখো, শেখা আমাদের জীবনে কখনো থামে না, কিন্তু এখানে যেহেতু নানান রকমের খেলাধুলো হচ্ছে, ছানারা আসছে, তো সেটা শেখার তো বটেই। আচ্ছা, একটা শো হোস্ট করা এবং বাচ্চাদের নিয়ে একটা শো হোস্ট করার মধ্যে কিন্তু আলাদাই একটা বিষয় থাকে। কতটা যুদ্ধ করতে হচ্ছে বলে? আমি তোমায় বলছি, শোনো, বিশ্বাস করো, আই এম হ্যাভিং ফান। এটা আমাকে অনেকেই আশঙ্কা করে, কিন্তু হতে পারে আমি বাচ্চাদের খুব ভালোবাসি বলে আমি প্রতিনিয়ত এটা এনজয় করছি। দুষ্টু বাচ্চা, মিষ্টি বাচ্চা, শান্ত বাচ্চা আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা ডিল করে নেব। কোনো কোনো বাচ্চা তো পোডিয়ামের ওপর উঠে যায়, তারপর তাদেরকে আমরা ধরে ধরে নামাই এবং এত মজার কথা বলে। অনেকে এরকম আসে যারা পরিষ্কার করা কথাও বলতে পারে না, আদো কথা বলে। সেইটাকে ডিসকভার করা যে সে কি বলতে চাইছে প্রতিনিয়ত, নো, ইট ইজ ফান। আমার খুব আনন্দ হচ্ছে। আর নিজের কথাটা ছোটবেলায় ফিরে যাচ্ছ এই শুটিংয়ের মাধ্যমে? ভীষণই ফিরে যাচ্ছি, আমার নিজের ছোটবেলায় ফিরে যাচ্ছি, আমার ছানার ছোটবেলায় ফিরে যাচ্ছি, এবং বুঝতে পারছি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। আমার বাবা মার শৈশব একরকম ছিল, আমার শৈশব একরকম, আমার ছানার শৈশব আরেক রকম, আর যে সমস্ত ছানারা আসছে তাদের শৈশব আরেক রকম। কিন্তু শৈশব যেরকমই হোক না কেন, শৈশব রক্স, আর শৈশব বাঁচিয়ে রাখতে হয়।